কত বড় আফসোসের বিষয়। যদিও আমরা কেউ মানব না, আল্লাহর কালাম পড়তে না পারা বিরাট বড় আফসোসের বিষয়। সব বয়সে শেখা যায় যদি ভিতরে আগ্রহ থাকে। কোরআন শিখতে শিখতে কেউ মরা যায় দেখুক, খবর আমাদেরকে দেয়া যেতে পারে না, এটাই হলো সমস্যা। আল্লাহ এই সিস্টেম রাখেন নাই যে খবর দেয়া যেতে পারবে, বা কি পাইলো এটা খবর পাঠাইতে পারবে, ছবি তুলা পাঠাইয়া দিবে, দেখো আমি কি পাইলাম। এটা ছবি পাঠাইতে পারে না, ওইখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, নিয়ে গেল তুলা পাঠাইতে পারবে না। পাঠাইতে পারলে বোঝা যেত যে শিখতে শিখতে মরা গেলে কি পাওয়া যায়। যদিও হাদিসে ইঙ্গিত ছিল, সুস্পষ্ট ছিল, মান মাতা ওয়াহুয়া ইয়াতলুব, যে মল্ল শিখতে শিখতে, বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, শুধু একতলার পার্থক্য, এক সিঁড়ির পার্থক্য, এক দরজা, এক মর্তবার পার্থক্য। কিন্তু শিখতে তো চায় না। যতটুক জানে অতটুকুই যথেষ্ট মনে করে, আমি যথেষ্ট শিখা পেয়েছি, যথেষ্ট জেনা পেয়েছি। আবার এটাও বলে জানার শেষ নাই, এটাও স্বীকার করে, কিন্তু শিখে না, যথেষ্ট মনে করে। স্বীকার করে জানার শেষ নাই, কিন্তু শিখতে থাকে না। শিখি, জানি, পড়ি, যদিও লজ্জা মধ্যখানে বাধা। এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি, আল্লাহ লজ্জা করে না, তুমি লজ্জা করো কেন? আল্লাহ তো হক বলতে লজ্জা করে না। আল্লাহ শিখেইছে লজ্জা করো না। আজকে লজ্জা করলে কালকে লজ্জায় পড়বে। কোরআনে আছে ওই দিন তোমাকে নিয়ে ব্যঙ্গ করা হবে, ট্রোল করা হবে, জান্নাতীদের বিনোদনের পাত্র হবে। হাদিস কোরআনে আছে, জান্নাতীরা বিনোদন করবে। এদের সময় যেই লোকগুলা ছিল প্রসিদ্ধ, যাদের নামের খুব চর্চা হইতো, জান্নাতে যে ওদের মনে শখ হবে কে কোথায় আছে দেখি। খোদা না খাস্তা যদি কেউ উল্টা জায়গায় হইল, তো স্ক্রিনের সাথে সাথে চলে আসবে। জান্নাতের ভিতরে তো আসবে না, প্রজেক্টরে আসবে। প্রযুক্তি আছে, এরকম কলিং বেল পাওয়া যায়। আপনি ওই পাশে থাকবেন, এই পাশেতে দেখবে, আপনি কথা বলবেন, লাউড স্পিকারে এই পাশে শুনবে। না নাই কলিং বেল? নাই? আমার লোকে চলেন, দেখায় দেব না। ওটো স্ক্রিনে চলে আসবে, জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, এই গন্তব্যে পৌঁছলেন কি করে? তখন দাঁড়ায় দাঁড়ায় মজাক করবে। কথাবার্তা শেষ হবে, তখন অনুরোধ করবে আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও। তো সুইচ বন্ধ করে দিয়া বলবে কদ হাররাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিছে, নাইলে দিতাম। দেওয়া যাবে না, অনুমতি নাই। দুনিয়াতে বহুত বোঝানো হয়েছে, বহুত অ্যাঙ্গেল দিয়ে বোঝানো হয়েছে, বহুত যুক্তি তর্ক দিয়ে বোঝানো হয়েছে। আমরা সাধ্য অনুযায়ী যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে চাই, বিবেকের পর্দা খুলতে চাই, কিন্তু অনেকে খুলতে চায় না। আমার দরজা বন্ধই থাক, ওই নিজেরটাই তাল গাছ আমার, আমি কি কম বুঝি?
বরিশাল্লা প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মোরে বুঝেই তুইবে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, আজকে মূল্য আছে। আজকে মাপ চাওয়ার জন্য ডাকা হয়, কসম, ডেলি আল্লাহ সকাল বিকাল ডাকেন, এই প্রতিশ্রুতি দিয়া ডাকেন। তুই কি করলি এটা বিষয় না, কতটি করলি এটা বিষয় না, কত বড় করলি এটাও বিষয় না, কোনো কন্ডিশন নাই, মাপ চাইলেই মাপ। হ্যাঁ, নাইলে হাদিসে এই শব্দ আসতো না, মাসিউল লাইল মাসিউল নাহার আসতো না। সারা রাত্র কত গুনাহ করলি এটা বিষয় না, সূর্যের আলো উঠতে দেরি, মাপ চাইতে দেরি করলি না, এটা হলো বিষয়। সারা দিন কি করলো এটা বিষয় না, সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে দেরি করলো না, এটা হলো বিষয়। এই ভাইবা যে ডুবতে তো দেখছি, উঠতে নাও দেখতে পারি, উঠতে তো দেখলাম, ডুবতে নাও দেখতে পারি, আবার সূর্যকেও লাগায় দিছে এই কাজে, যে তুমিও আমার সাথে হায় হা মিলায়া বলো। এই জন্য সূর্য উঠার সময় বলে ফাক্তানিম ইয়াউমুন জাদিদ, সুবর্ণ সুযোগ মনে কর, আমি তোর জন্য নতুন দিন। আবার ডুবার সময় সূর্য বলতে বলতে ডোবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমাকে আর তুমি উঠতে দেখবে না। ভালো মতে বুঝি, কাজে দিবে, দিলে লাগলে কাজে দিবে। হয়তো কখনো না কখনো আহ বাহির হবে দিলের থেকে, আহ, হায় করলাম কি, হায় করতেছি কি, হায় এই চেহারাটা দেখাবো কি করে। কবরে যদিও মানুষ বলে একা একা থাকবে, সঙ্গীহীন, কে বলছে? কোরআনে তো বলে সঙ্গী থাকবে। ফেরেশতা তো বলতেছে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, আখিরাতে আমরা তোমার সঙ্গী থাকব, আমরা তোমার সঙ্গ দিব, তোমার সাথে সাথে থাকব, তোমাকে চতুর্দিক দিয়া বেষ্টন করে রাখবো। আমলও তো বলে আমি তোর সঙ্গে থাকব, বাকিয়াতিল আমাল, আমল সঙ্গে থাকবে। জাহাবাতিল আমওয়াল, দুনিয়ার অর্জন সব হাতছাড়া হয়ে যাবে, আমল সঙ্গে থাকবে। ফজরের নামাজও তো বলে মাশহুদা, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজও তো বলে আমি তোর সাথে সাথে থাকব, যেই দিক দিয়া যা আসবে আমি দেখব, তোমাকে টু শব্দ করতে দিব না, না প্রতিবাদ, না প্রতিরোধ, না প্রতি উত্তর, তোমাকে উত্তর দিতেও দিব না, উত্তর আমি দিব, প্রতিবাদ আমি করব, প্রতিরোধ আমি করব। সব তো সুস্পষ্ট, গোজামিল তো কিচ্ছু নাই। তারপরও কেন বুঝি না, তারপরও কেন শিখতে চাই না, জানতে চাই না, করতে চাই না? করাটা তো কঠিন ছিল না, বড় সহজ ছিল। ইচ্ছা করলে তো কঠিন করে দিতে পারতেন। ভাবলে বোঝা যাবে, না ভাবলে বোঝা যাবে না, ভাবলে বোঝা যাবে, না ভাবলে বোঝা যাবে না, অ্যানালাইসিস করলে বোঝা যাবে, নাইলে বোঝা যাবে না। অ্যানালাইসিস জরুরি, চিন্তা জরুরি, এই জন্য চিন্তার হুকুম দিছেন। যারা চিন্তা করে ওদেরকে জ্ঞানী বলছেন, উলুল আলবাব বলছেন। কঠিন তো ছিল না, কঠিন তো ছিল না, সহজ তো ছিল।
আসান তো ছিল, কঠিন তো করেন নাই। হাতের নাগালে তো ছিল, দূরে তো ছিল না। কিন্তু হ্যাঁ, অনুভূতি তো আসতে হবে। এই জন্যই সত্য যে আল্লাহর জন্য আজকে লজ্জা পরিত্যাগ করছে, কালকে তাকে লজ্জিত হইতে হবে না। দুনিয়া দেখবে সে খুশি। কোরআন বলে উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা, সবাই কাঁদবে, সে হাসবে। এই জন্যই তো বাংলায় বলছে না, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন, হাসিবে তুমি, সে হাসবে। কোরআনও বলে উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, তার হাসির কারণে চতুর্দিক থেকে খুশির খবর আসতে থাকবে, সবাই সুসংবাদ দিতে থাকবে, সবাই হাততালি দিতে থাকবে, ফুলের মালা লক্ষ কোটি ছুটে আসবে। দুনিয়ার ফুল না আখেরাতের ফুল, দুনিয়ার ফুল না জান্নাতের ফুল। যার একটা পাপড়ি আজকে দুনিয়াতে ফালাইলে সারা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। শুধু বাংলাদেশ হবে না, সারা দুনিয়ার এক কোণা থেকে আরেক কোণায় সুবাসে সুবাসিত হবে, এরকম ফুলের মালা আসবে। একটু বোঝেন, শিখেন, জানেন, পড়েন, করেন, সারা দিনই তো কেটে যায়। কর্ম করলেই মানুষ কতক্ষণ করে? সব অঙ্গ তো একসাথে কর্ম করে না, এটাও তো সত্য। সব অঙ্গ তো একসাথে কর্ম করে না। সারাদিনে অনেক সময় বেঁচা যায়, ইচ্ছা করলে ওইগুলাকে কাজে লাগানো যায়। ডেলি 2-4-5 হাজার বার জিকির করা কোনো ব্যাপার না। ছোট ছোট জিকির আছে, ইচ্ছা করলে করতে পারে, অভ্যাস বানাইতে পারে। চলতে ফিরতে, উঠতে বসতে, কাজ করতে, হাত কাজ করতেছে, মুখ জিকির করতেছে, অভ্যাস করলে করা যায়। ট্রাই করে দেখেন, 1 মাস, 1-2 মাস পরে অভ্যাস হয়ে যাবে। স্বাদ পাইলে যেরকম ছাড়ে না, কিছু মানুষের স্বভাব আছে খাওয়ার অভ্যাস। ও সারা শহরে টোকায় কোন জায়গায় ভালো খাওয়া বিক্রি করে। এই পুরান টাউন থেকে চলে যায় নিউ টাউনে, এইখান থেকে চলে যায় মাওয়া। ওইখানের ইলিশ কি কোনো আকাশ থেকে আসে? নয়া বাজারে যেটা ওঠে ওইটাই ওইখানে যায়। আমাদের দেশের নিয়মই তুইল এরকম, মেঘনারটা পদ্মায়, পদ্মার ইলিশ হয়ে যায়, পদ্মারটা মেঘনায় যায়, মেঘনার ইলিশ হয়ে যায়। হ্যাঁ, সত্য এটাই। স্বাদ লাগলে আর ছাড়ে না। দেখেন না, মাদক যারা অভ্যস্ত হয়ে যায় ছাড়তে পারে না। নিরাময় সেন্টারে যায়, কিন্তু কতগুলা পয়সা ব্যয় করে দিয়ে আসে। আজ পর্যন্ত কয়জন সুস্থ হইল? আইসা আবার যেই সেই। যদিও কোনো ভালো জিনিস না, মাদক কোনো ভালো জিনিস না, লানত 100% আল্লাহ লানত মিশ্রিত। কিন্তু স্বাদ লেগে গেছে, ছাড়তে পারে না। যেটা স্বাদ লাগে ওটা ছাড়া যায় না। আমরা তো স্বাদ লাগাইছি অন্য জিনিসে, জিকিরে স্বাদ লাগাই নাই, ইবাদতে স্বাদ লাগাই নাই, তেলাওয়াতে স্বাদ লাগাই নাই।